মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা ও মেহের আজিজ ফাউন্ডেশন এবং রহিমুন্নেসা এনায়েত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার সকাল 11টায় সদর উপজেলা বান্দটিয়া ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জাদুঘরের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মানিকগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ঢাকা ও মেহের আজিজ ফাউন্ডেশন এবং রহিমুন্নেসা এনায়েত ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুঃখী শীতার্থদের মাঝে 200 কম্বল বিতরণ করা হয়। মানিকগঞ্জ জাদুঘর অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক রেল মন্ত্রণালয়ের সচিব নঈম আহমেদ খান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বান্দুটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান এবং গীতা পাঠ করেন স্বপ্না রানী সিংহ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল হোসেন শিকদার, সহযুব সভাপতি মানিকগঞ্জ জাদুঘর, অ্যাডভোকেট সীমা ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা রেখা রানী গুণ, জাদুঘরের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা দায়িত্বে ছিলেন রমজান আলী কোষাধ্যক্ষ, সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এবং শামসুল আলম। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন, তানজিলা ইয়াসমিন, স্বপ্না রানী সিংহ এবং কল্পনা সুলতানা। পরে কম্বল ও খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি দুপুরে শেষ হয়। মানিকগঞ্জের যে ঐতিহ্য, সাহিত্য এবং সংস্কৃতি, সেটাকে দেশের মধ্যে এবং দেশের বাইরে তুলে ধরার জন্যই এই মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের জন্ম হয়েছে। আমরা এই সংগঠনের মাধ্যমে শুধু মানিকগঞ্জের ঐতিহ্য, সাহিত্য বা সংস্কৃতিকেই তুলে ধরব না, এর মাধ্যমে আমরা কল্যাণমূলক সামাজিক কাজে করে যাব। তারই একটি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও তাদের সাথে একমত। ভবিষ্যতে যখন আমরা করব, আরো বড় পরিসরে করার চেষ্টা করব।